সন্তান মা বাপর লাই যাইতে নাকি তুই ভালো ব্যবহার করলে, মা বাপর খেদমত করলে, মা বাপর লাই সুন্দর ভাষায় আচরণ করলে, কথা হইলে, মা বাপর প্রয়োজন পুরা করলে, ইম ব্যাগিন গরনের পরে মা বাপর হক আদায় করে দিও, এল্লা ধারণা নগরিবে। যতবার তুমি মুনাজাত করিবা আল্লাহর হাসা আত্তুলিয়ে দোয়া করিবা, ততবার তুমি তোমার মা বাবার লাই এই দুয়াইবা দিয়ে রিয়া আয়াতিবা দিয়ে দোয়া কর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পরওয়ারদিগার আলম আর মা বাপ দুজনের অনেক দয়া করন। তারা যেভাবে আরে ছোটো থাকতে দুজনে আরে যেভাবে দয়া করি নিজে নাহাই রে খাবাইল, নফি দিয়ে রে ফিদাইল, অসুস্থ হওয়ার সাথে সাথে ডাক্তারের লই দৌড়া দৌড়ি করে গেল, এদিক দিন কষ্ট করিয়ে রে লালন পালন করিকে দে মা, এদিক দিন দুঃখ মিন্নত করে মানুষ করিকে দে বাপ। পরওয়ারদিগার আলম তারা যেভাবে আরে লালন পালন করি অন তারার প্রতি স্পেশাল রহমত নাযিল করো। এন হইরে প্রত্যেক দিন মা বাবার লাই দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আর মা বাপ দুজনের রহমত করো, স্পেশাল রহম করো। তারা যেভাবে আর ছোটবেলার মধ্যে দয়া করগিল, আন্তরিকতা লইয়ে আর লালন পালন করগিল। অনখন চাই মা বাবার দয়া যদি নইতো, আন্তরিকতা যদি নইতো, পৃথিবীর ধন সন্তান অস্তিত্ব লাভ করলেও ইবে পরিপূর্ণ সুস্থভাবে পরিপূর্ণভাবে জীবন যাপন গরিবের সুযোগ হইব না। কোনোদিন মা বাপ নইলে দুনিয়াতে ইয়ের সাথে সাথে সন্তানিবের সমস্ত প্রয়োজন পুরা করিবার লাই আল্লাহ মা এবং বাপ দুজনের দিলের লাই সন্তানের লাই এনেকেন কানেকশন, এনেকেন সম্পর্ক স্থাপন করে দিয়ে ফিট করে দিয়ে দে। বাপের নিজে নাহাই রইলেও ফুয়াইবার প্রয়োজন পুরা করিবার লাই বাধ্য, মা নিজে নাহাই রইলেও ফুয়াইবার খাবাইবার লাই বাধ্য, নিজে গুম নজাই রইলেও ফুয়াইবারে বিশেষ তাইবার লাই বাধ্য। ইন বেগিন কষ্ট সহ্য করে যে মায়ের বাপে ইন আল্লাহ প্রদত্ত মোহাব্বত এবং আন্তরিকতার কারণে নয়। এতাল্লাহ মুসলমান বন্ধু হল, মুরব্বী হল, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাযার রাব্বি ফি রাযাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও দুনিয়ার জগতের সন্তানল, মা বাবারে রাজি করো, দুনিয়ায় স্বয়ং আরশ আজিমত আল্লাহ রাজি হয়ে যাবে। আর যদি মা বাবার কষ্ট দিও দয়, মা বাবার দিলত মধ্যে যদি আঘাত দিও দয়, মা বাবার লাই যদি বেয়াদবি করিও দয়, দুনিয়ায় যদি মা বাপ নারাজ হয়ে দয়, আরশ আজিমের মালিক আল্লাহ তোমার ওর নারাজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এটা লাখ কদর নিয়ামত বাদ যাওয়ার নিয়ামতের কদর মূল্য দিয়ে নিয়ে ঈদ হতে জনের পরে তাইতে হনিকে দাম নদে আড়াই রে বেগুনা খাঁদে নিয়ামত দিয়ে নিলে চোখ তাইতে হনিকে চকুর দাম নদে, কিন্তু যাতে নাকি চোখ জাগই তখন বুঝত হইয়ে দিবে কত বড় নিয়ামত। সুস্থতা তাইতে মানুষ হলে সুস্থতা ইয়ানোর তেমন দাম নদে, অসুস্থতা পড়ে গেল তখন তার ভাজে সুস্থতা ইয়ান কত বড় নিয়ামত। এটাল্লাই যারা তুন এখনো মা বাপ আছে, ভাই বড় ধরনের সম্পদ আছে, দুয়ার খজিনে আছে, দুয়ার ফ্যাক্টরি আছে, ফিশিয়াফর আছে যাইরে দোয়া সব দে, দুয়াইবা কবুল ওইবে না নইবে ইয়ানোর গ্যারান্টি নাই। কিন্তু মা বাপে ফুয়াল্লাই জিন দোয়া করে। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার,
তিন প্রকারের মানুষের দোয়া মাঝখানে কোনো পার্টিশন নাই। এই তিন প্রকারের মানুষের দোয়া কবুলিয়তের মাঝখানে কোনো পার্টিশন নাই, ডাইরেক্ট কবুল হয়ে যাবে। ওই এক নম্বর মজলুমের দোয়া, মজলুম জিবে আসিবে যদি দোয়া করে দেয়, এই দোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো পার্টিশন নাই। দুই নম্বর ঈদে মুসাফিরের দোয়া, মুসাফিরের দোয়া আল্লাহর মাঝখানে কোনো পার্টিশন নাই। তিন নম্বর ঈদে মা বাবার দোয়া, মা বাবার দোয়া সন্তানের বেলা কবুল হইবার ক্ষেত্রে মাঝখানে কোনো পার্টিশন নাই। তাইতে এত বড় দুয়ার খজিনা তাইতে খনি তাইতে বারবার কি দোয়া আল্লাহ দূরত দে নিজের ঘরত বাপর মার খেদমত করি সেবা করি ইতারা তুমি দোয়ালো ইন হয়তো কবুল হইতে, ইন হয়তো কবুল হইলেও বাস্তবায়ন হইতে 2-5 বছর দেরিও দেরি, কবুল হইয়ে দিয়ে না তোর সন্দেহ নাই। অহতা অনেক জিনিস আছে যে কবুল হয় কিন্তু ইয়ান প্রকাশ পাইতে কা দেরি হয়। আল্লাহ মা বাবার বেয়াদবি ন করিবেন, কিন্তু কিয়ামতের আলামত হলত মধ্যে একখান আলামত হইয়ে দে কিয়ামতের আগ মুহূর্তে সমাজের মধ্যে সন্তান সন্ততি মা বাবার এমন আচরণ করিব দে আনতালিদাল আমাতু রাব্বাতাহা, এমন আচরণ সন্তান হলে মা বাবার লাই গরিব দে জেল্লে নাকি মালিকে গোলামল্লাই করে, জেল্লে মালিকে গোলামল্লাই করে। এতাল্লাই যারার ঘরত মা বাপ দুজন আছে অথবা একজন আছে, এক নম্বর জীবদ্দশায় মা বাবার প্রথম নম্বর হক হইয়ে দে এই মা বাবার প্রতি এহসান করিবে, ভালো ব্যবহার করিবে, মা বাবার প্রয়োজন পুরা করিবে। এহসান করার মানে মা বাবার তো জিয়ান লাগে ইয়ান আনি দিবে, সাধ্য অনুযায়ী চেষ্টা করি যাবে। মাইবে মা বাফিবে বাপ বুঝিবে তোমার সাধ্যর বাইরে যাইবে যে এলে হন অর্ডার তোমার মা বাবা দিবে। তাহলে সাধ্য অনুযায়ী মা বাবার উপর এহসান করিবে, মা বাবার প্রয়োজন পুরা করিবে, ইয়ানই দে মা বাবার প্রথম নম্বর হক এহসান মানিয়া। দুই নম্বর আল্লাহ পাকে বয়ান ফরমান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার ও দুনিয়ার জগতের সন্তান সন্ততি হল মা বাপ দুজন ভাইও অথবা একজন ভাইও, খবরদার মা বাবার সামনে কোনদিন উফ শব্দ ব্যবহার নকরিবে। উফ শব্দ ইবো কোনদিন নহইবে। তিন নম্বর ওয়ালা তানহারহুমা, মা বাবার দমক নদিবে নদম গাবে, আব্বু হাইরে হতানো হইবে, চকুরে লাল গরিরে হতানো হইবে, মা বাবার লাই হতা হইবে সতী ক্যাং করে হইবে। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, মা বাবার নোজে জেড়াইবে দমক নদিবে, চোখ লাল গরিয়ে হতানো হইবে। খিয়া তুই আজি চোখ জিবে লাল গরিয়ে বাবু সর 1.5 বছরকে বয়সত বেড়া তোর চকিবে দেখাল ছাতা ফুর গিল দে তোর বাপে বার করে গিল দে ছাতাই, তুই আজি চকিবে দিয়ে রে লাল গরি সর দে না। তুই আজি শিক্ষা বিদয় যে তোর মা ইংলিশত মাটিতে সর দে তোর মা নবুঝত তো তুই বুড়ো মাটি ন জানো দাদা হ বাবা হ মাম্মা হ এন হো হো তোর মাথা নিয়ে তো ফুড়াইল দে তোর মা বেড়া আজি শিক্ষা বিদ কোয়াল। আল্লাহর নির্দেশ দে মা বাবার লাই হতা হইবে সতীয় ভদ্রভাবে সহজ ভাবে হতা হইবে, এন হতা মা বাবার লাই নহইবে যেই হতা মা বাবার তুমি বুঝতে কষ্ট হয়ে যাবে। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, এরপরে ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা,
মা বাবার সামনে যদি দণ্ডয়মান হওয়া পরে তিয়া পরে ক্যাঙ্গরি তিয়েবা কথা হরস্বতী ক্যাঙ্গরি তিয়েবা হদ ফাঁসির আসামি বিচারকের সামনে যেভাবে তিয়াই এভাবে তিয়েবা দে ওগো আসামি এবার ফাঁসির রায় দিবে শাস্তির রায় শুনাইব জজে তো ইবে বিচারকের সামনে তিয়েব দে খাটগড়ার মধ্যে এভাবে এবারে ইসে মাসল লাসপুরি হাইনে জানা না খেললা তিয়াই দেন করি হদায়ন করি তিয়েলে ওই বিচারক ইবে ইটারে দেইর একখান দয়া আইবি এটা জান করি তিয়াই গুনা টুনা অন্যায় না করে ভালো তো ফাঁসি নদীরই যাবজ্জীবন দিয়ে ফাঁসি নদীর যাবজ্জীবন দিয়ে জিয়লখানার ভিতরে ফুলকেতি পানি টানি দিয়ে হাগো যা সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হইবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ান হই বিশেষ করে আর আগদি আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান বন্দর নগরী চট্টলার ঐতিহ্যবাহী জামিয়া আরবিয়া মুজাহিরুল মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস কর্ণফুলী শাহ মিরপুর নুরুল উলুম তাজবিদুল কোরআন মাদ্রাসার সুনামধন্য মুহতামিম বর্ষিয়ান আলেমে দ্বীন পীরে কামিল হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা কারি নুরুল্লাহ সাহেব হুজুর বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআহ লা জালাত শুমুসু ফুয়ুজিহিম তালিআ আমিন ইয়া রাব্বাল আলামিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান আর ব্যাগুণের উদ্দেশ্যে পেশ করিবেন। যা বয়ান সামনে অল্প যা বয়ান হইব আল্লাহ আর ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের দোয়া আয়াতে কারিমা পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগরগোশায়ে আমেনা सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबिया वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান হাদিস মুবারাকাত মুখতাসার হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করি। মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে নির্ধারিত করে দেওয়া গেছে বিষয়বস্তুর সামনে রাখি সংক্ষিপ্ত সময়ে ইখলাসের সহিত কিছু দ্বীনি ইমানি মুযাকারা আর ব্যাগুণের গরণর ফুননর সাথে সেই মোতাবেক আমল গরণের তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ হে নবী অনেক সমগ্র বিশ্বের মানুষের কাছে এই কথা এই সংবাদ এই বার্তা এই মেসেজ এই পাইগাম এই বাণী মানুষের কাছে পৌঁছাই দাও যে অনরবে সিদ্ধান্ত লইলে চূড়ান্ত সিদ্ধান্ত এক আল্লাহ সারা পৃথিবী তার খনিকের ইবাদত করা যাইত না। ইবাদতর কেবলমাত্র শুধুমাত্র মালিক একজন
খন আল্লাহ ছাড়া অন্য খনিকের ইবাদত করা নজাইব এই সিদ্ধান্ত ইয়ান আল্লাহ এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে এই সংবাদ ইয়ান মানুষের হাতে পৌঁছাই দিবেন বলি জিম্মাদারি দিয়ে শুধু আর নবী বলি নয় পৃথিবীর যত নবী রসুলগণ আল্লাহ দুনিয়ায় প্রেরণ করিকে ফাটাইয়ে সমস্ত নবী রসুলগণ বেগুনের প্রথম নম্বর দাওয়াতই দিয়ে আল্লাহ একদিয়ানোর স্বীকারোক্তি দাও জিয়ানোর হয়তো তাওহীদ আল্লাহর একত্ববাদে বিশ্বাসী আল্লাহর হক বান্দার উপর ইয়ান বন্দাতুন আল্লাহর হক আদায়ের অবরোধ দইয়া কিছু হক আছে যে আল্লাহ ভাই বন্দাতুন গড়া ভরে আর কিছু হক আছে যে বন্দায় গইলে আল্লাহ নিজ দয়ায় নিজের উপর লাজম করি লয় বাধ্যতামূলক করি লয় এক হাদিসের মধ্যে আছে এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা আই হদুজুর বান্দার উপর আল্লাহর হক কি আল্লাহর উপর বান্দার হক কি তার উত্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে বন্দার উপর আল্লাহর হক হইয়ে বন্দাই বেয় আল্লাহ ছাড়া আর খনিকের ইবাদত নগরিব আল্লাহ শরীক নগরিব পার্টনারশিপ সাব্যস্ত নগরিব অংশীদারিত্ব ন মানিব আর যে সমস্ত বন্দায় আল্লাহর ইবাদত করি আল্লাহ অংশীদারিত্ব নগরে তারার বিপরে আল্লাহর হক হইয়ে দে তারারে জাহান্নামত তুন বাঁচাই জান্নাত দান করুন এতাল্লাই সমস্ত আম্বিয়া ইকরাম ব্যাগুণর এক বাক্যে প্রথম দাওয়াত আসিল দে লা ইলাহা ইল্লাল্লাহ হে বিশ্ব মানব পৃথিবীর সমস্ত মানব জাতি ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি সাধন করতে চাইলে আগদি আল্লাহর একত্ববাদের উপর অটুট বিশ্বাসী হয়ে যাবে তাওহীদের উপর অটুট বিশ্বাসী হয়ে যাবে এর সমস্ত নবীর দাওয়াতের প্রথম পাঠ ইবাদত করন মানে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হই আল্লাহর ইবাদত করো ইয়ান আল্লাহর হক বান্দার হকের মধ্যে এর ফরফর হতে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ও আল্লাহর হক আদায় করিয়ে রে সময় যদি বাঁচে তাহার হক আদায় করিবে হয়তো মা বাবার হক আদায় করে কিয়া মা বাপ উন সন্তানল্লাই নিয়ামত হন সন্তানে যদি মা বাপরে বুঝা মনে করে আল্লাহ বড় বুঝো গেল আর বাপ এগোজা হাসি হাসি দেয় আম মগ এগোজা গেলদি দিতে আয় এলে যদি হন সন্তানের দিলত যদি এলে ধারণা ইয়ে দয় সন্তান ইবার ইহকালো শেষ পরকালো শেষ খেয়া আল্লাহ আল্লাহর হকর আলোচনা করানোর ফরফর সাথে সাথে বাজাইয়ে রে মা বাবার হকর কথা কেল্লা কইয়ে চাইলে এন বলি হচ্ছে না আল্লাহর হক আদায় করি সময় বাঁচিলে দলীয় হাস হামগুছ বেনার তেনা চাব না আল্লাহর হক আদায় করি বাঁচিলে এবার বন্ধু বান্ধব লইয়ের আড্ডা দাও আল্লাহর হক আদায় করি যদি সময় বাঁচে ফিসিয়া বলর হাসে যে ইর একটা দোয়া তোয়াল ইনে কেন না হয় আল্লাহ হদে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু
ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার হক আদায় করি। এবার 2 নম্বরের মধ্যে বন্ধলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হক হইতে মা বাবার হক আদায় করা। মা বাবা হইতে নিয়ামত, দুনিয়ার লাইও নিয়ামত, আখিরাতের লাইও নিয়ামত। দুনিয়ার লাই কেন নিয়ামত? সন্তান দুনিয়ার মধ্যে যেদিন হাজ গরের, উন্নতি সাধন গরের, তরক্কি গরের, পয়সা হামার, সম্মান ফার, দলীয় ফতফার, ই বেগিনের পিছে আল্লাহর হুকুম তো আছে, সাথে মা বাবার দোয়া আছে। এতলাই আল্লাহ আল্লাহর হকর আলোচনা করানোর সাথে সাথে হতে মা বাবার উপর ইহসান করো। কিয়া একজন সন্তান দুনিয়ায় আগমন করি বললে 2 মাধ্যম আছে। একখানে ইদে বাস্তবিক মাধ্যম, আর একখানে ইদে বাহ্যিক মাধ্যম। সববে হাকিকি হয়, সববে মজাজি হয়। দুনিয়ার সন্তান আগমন করিবার বাস্তব মাধ্যম ইদে আল্লাহ, আর দুনিয়ার সন্তান আগমন করিবার বাহ্যিক দৃষ্টিতে মাধ্যম ইদে মা বাপ। এই মা বাবার মাধ্যমে আল্লাহ পৃথিবীত মানুষ হলোর অস্তিত্ব দান করেন। মুফাসসিরিনে কেরাম হদে আল্লাহ আল্লাহর হকর ফরফর মা বাবার হকর হতা কি আল্লাহ কইয়ে হদলি আন্নাহুমা সাবাবু জাহিরিয়্যু লিল ওয়ুজুদ। পৃথিবীত একজন মানুষ অস্তিত্ব লাভ করি বললাই আয় বললাই আল্লাহর হুকুমর ফরফর মাধ্যম হইতে মা বাপ। এতলাই আল্লাহর নির্দেশ হইতে আল্লাহর ইবাদত করি সময় বাঁচিলে বাকি সময়ের মধ্যে খুব আজমত, বড়ত্ব, মোহাব্বত, শ্রদ্ধা, ভক্তি লই মা বাবার খেদমত করো। দুনিয়ায় দোয়া পাইবে, এই দোয়াইয়া দুনিয়ায় তো শান্তি পাইবে, তরক্কি উন্নতি সাধন করিতে পারিবে। আর যদি মা বাবারে রাজি করি তুই দুনিয়ায় তুই যেতে গিয়ে দই আর আজিমত অনরুয়ার আল্লাহ রাজি। এতাল্লাই যারার ঘরত মা বাবা আছে, দুজন তা হোক একজন তা হোক, ও দুনিয়ার সন্তান হল আল্লাহরে রাজি করিবার সহযোগ্য মাধ্যম এইজুত মতন আছে। বাফি ব্যাপারে ক্লাস 1 ফিল কিচ্ছু না জানে, সেঞ্জুরি না জানে, সিয়েরা টিয়েরা ভাঙ্গি গিয়ে শরীর একেবারে ঝুঁকি গিয়ে কিচ্ছু না জানে, চাষবাস করে। তুই সরকারি বড় আমলা, বড় প্রফেসর, বড় ডক্টর, বড় খতিব, বড় মুফতি, বড় মুহাদ্দিস, সমস্ত মুফতিগিরি, মুহাদ্দিসগিরি, প্রফেসরগিরি, ডক্টরগিরি ব্যাগিনরে ঠেঙত তলে দি ওই বুড়া বাপজিবে আছে বাফিবারে রাজি করিল আল্লাহ আরশ আজিমত আয় রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এতাল্লাই যে সমস্ত সন্তান হল মা বাবার জমিনত দুনিয়ার মধ্যে রাজি করি যাইতে পারিব, আরশ আজিমত সন্তানিবার প্রতি আল্লাহ রাজি হয়ে যাবে। আর যে সমস্ত কমবখ্ত, বেয়াদব, নিমুখারা জন্মদাতা বাপ, গর্ভধারিণী মা আল্লাহ বেয়াদবি করিব, ইতার দুনিয়ায় তো শাস্তি হইব, আখিরাতে তো শাস্তি হইব। কদিন জিনিসের শাস্তি আছে দে বলে আল্লাহ দুনিয়ায় তো দে, আখিরাতে দে। হনক মানুষ নোয়াজ না করে, রোজা না তাহে, ইবের শাস্তি হইয়ে দে আখিরাতে। কিন্তু দুইয়ান জিনিস এমন আছে যে এই 2 প্রকারের অপরাধের শাস্তি বলে আল্লাহ দুনিয়ায় তো দিব, আখিরাতে তো দিব। এতো 1 নম্বর অপরাধ যারা মা বাবার লাই অশুভ আচরণ করে, অসৎ আচরণ করে, মা বাবার লাই খারাপ ব্যবহার করে, মা বাবাররা কষ্ট দেয়, মা বাবার লাই বেয়াদবি করে, এল্লে সন্তানুর শাস্তি আখিরাতের কিন্তু আছে দে আছে, দুনিয়ায় তো শাস্তি দিব আল্লাহ। কি আল্লাহ দিব দে? পৃথিবীর মানুষ বেগুনের শিক্ষা দিব। মা বাবার লাই বেয়াদবি করলে আল্লাহ যে নারাজ, শাস্তি দিব। ইয়ান যেন মানুষ হলে বুঝি মা বাবার কদর করে, ইজ্জত করে, খেদমত করে,
ইয়ান বুঝাই বললাই আল্লাহ মা বাপ আল্লাহ বেয়াদবি করে দিয়ানোর শাস্তি দুনিয়াতে দিব আখিরাতে দিব। আরেকখান অপরাধ ইয়ান গল্য আল্লাহ শাস্তি দুনিয়াতে দিব আখিরাতের কিন্তু আছে। ইয়ান হইতে যারা হক্কানি উলামায়ে কেরাম আল্লাহ বেয়াদবি করে তারার শাস্তিও আল্লাহ দুনিয়াতে দাহাইরে দিব আখিরাতের কিন্তু আছে দা। এতলা জিন্দেগি কোনদিন এই দুই অপরাধত নিজরে নজরাইবে। একখানে যদি জিন্দেগি মা বাপ আল্লাহ বেয়াদবি না করি, 2 নম্বর জিন্দেগি কোনদিন হক্কানি হন আলেম আল্লাহ বেয়াদবি না করি। এই দুই অপরাধ ইন এমন মারাত্মক অপরাধ দে ইনর শাস্তি আল্লাহ দুনিয়াতে দিব আখিরাতে তো দিব। এতলা মা বাপ আল্লাহ বেয়াদবি না করিবেন কিন্তু কিয়ামতের আলামত হল মধ্যে একখান আলামত হইতে কিয়ামতের আগ মুহূর্তে সমাজের মধ্যে সন্তান সন্ততিয়ে মা বাপ আল্লাহ এমন আচরণ করিব দে আনতালিদাল আমাতু রাব্বাতাহা, এমন আচরণ সন্তান হলে মা বাপ আল্লাহ করিব দে জেল্লে নাকি মালিকে গোলাম আল্লাহ করে, জেল্লে মালিকে গোলাম আল্লাহ করে। এতলাই যারার ঘরত মা বাপ দুজন আছে অথবা একজন আছে, 1 নম্বর জীবদ্দশায় মা বাপর 1ম নম্বর হক হইবে এই মা বাপর প্রতি ইহসান করিবে, ভালো ব্যবহার করিবে, মা বাপর প্রয়োজন পুরা করিবে। ইহসান করার মানে মা বাপর তো জিয়ান লাগে ইয়ান আনি দিবে, সাধ্য অনুযায়ী চেষ্টা করি যাবে। মাইবে মা বাপিবে বাপ বুঝিবই তোমার সাধ্যর বাইরে যাইব যে এলে হন অর্ডার তোমার মা বাবা নদী। তাহলে সাধ্য অনুযায়ী মা বাবার উপর এহসান করিবে, মা বাবার প্রয়োজন পুরা করিবে, ইয়ানই দে মা বাবার 1ম নম্বর হক এহসান মানিয়া। 2 নম্বর আল্লাহ পাকে বয়ান ফরমান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার ও দুনিয়ার জগতের সন্তান সন্ততি হল মা বাপ দুজন পাইও অথবা একজন পাইও, খবরদার মা বাবার সামনে কোনদিন উফ শব্দ ব্যবহার নকরিবে। উফ শব্দ ইবো কোনদিন নহইবে। 3 নম্বর ওয়ালা তানহারহুমা, মা বাবারে দমক নদিবে, নদম গাবে, আব্বু হাইরে হতানো হইবে, চোখরে লাল গরিরে হতানো হইবে, মা বাবাল্লাই কথা হইবে সতি ক্যাঙ্গরে হইবে। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার নোজে জড়াইবে, দমক নদিবে, চোখ লাল গরিয়ে হতানো হইবে। কিয়া তুই আজ চোখ জিবে লাল গরিয়ে বাবু সর 1.5 বছরকে বয়সত বেড়া তোর চকিবে দেখান ছাতা ভর গিল দে তোর বাপে বার গিল দে ছাতাই, তুই আজ চকিবে দিয়ে রে লাল গরি সর না। তুই আজ শিক্ষা বিদয় যে তোর মা ইংলিশত মাটিতে সর দে তোর মা নবুঝত দো, তুই বুড়ো মাটি ন জানো যে দাদা হ বাবা হ মাম্মা হ এন হো গো তোর মাথা নিয়ে তো ফুড়াইল দে তোর মা বেড়া। আজ শিক্ষা বিদ কোয়াল আল্লাহর নির্দেশ হইবে মা বাবাল্লাই হতা হইবে সতীয় ভদ্রভাবে সহজভাবে হতা হইবে, এন হতা মা বাবাল্লাই নহইবে যেই হতা মা বাবার তুমি বুঝতে কষ্ট হয়ে যাবে। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এরপরে ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, মা বাবার সামনে যদি দণ্ডয়মান হওয়া পরে তিয়া পরে ক্যাঙ্গরি তিয়েবে, কথা হইবে সতি ক্যাঙ্গরি তিয়েবে। হদ ফাঁসির আসামি বিচারকের সামনে যেভাবে তিয়াই এভাবে তিয়েবে দে। ওগো আসামি
এবার ফাঁসির রায় দিব, শাস্তির রায় ফোনাইব জজে। তো ইবে বিচারকের সামনে দিয়ে বোধে খাটগড়ার মধ্যে এবারে এই যে মাসল লাসপুরি হাইনে জানা না খেললা তিয়াই দেন করি হদায়ন করে তিয়াইলে ওই বিচারক ইবে ইটারে দেইর একটা দয়া আইবে হয়তো জান করে তিয়াই গুনা টুনা অন্যায় টন্যায় না করে ভালো তো ফাঁসি নদীরই যাবজ্জীবন দিয়ে ফাঁসি নদীর যাবজ্জীবন দিয়ে জিয়লখানার ভিতরে ফুলকেতি পানি টানি দিয়ে হাগো যা। ওই বিচারক দয়া আই বললাই কাঠগড়াত আসামি যেন একবার নরম করে দিয়াই আল্লাহ নির্দেশ দিতে খবরদার ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা। ও দুনিয়ার জগতের সন্তান সন্ততি অল মা বাবার সামনে দণ্ডায়মান হলে এন ভাবে দণ্ডায়মান হইবা, এন ভাবে তিয়াইবা, এন ভাবে দাঁড়াইবা, যাতে গরিয়ের দূরত্বতায় দিলে দেখা যায় একজন গোলাম তার মালিকের সামনে তিয়াই। সুবহানাল্লাহ। ইন গরিয়েরও হক আদায় করে ফেলে এন মনে করিব তো কেন করিবে যে তা আল্লাহর হাজে মুনাজাত করিবা, আল্লাহর হাজে দোয়া করিবা, এতে মা বাবার লাই দোয়া করিবে কি হইবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম দুনিয়ার জগতের সন্তান হলোর নির্দেশ দেন ও দুনিয়ার জগতের সন্তান মা বাবার লাই যাইতে নাকি তুই ভালো ব্যবহার করলে, মা বাবার খেদমত করলে, মা বাবার লাই সুন্দর ভাষায় আচরণ করলে, কথা হইলে, মা বাবার প্রয়োজন পুরা করলে, ইম ব্যাগিন গরনের পরে মা বাবার হক আদায় করে দিও এল্লা ধারণা নগরিবে। যতবার তুমি মুনাজাত করিবে আল্লাহর হাসা আত্তুলিয়ের দোয়া করিবে ততবার তুমি তোমার মা বাবার লাই এই দুয়াইবে দিয়ে রিয়া আয়াতিবে দিয়ে দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পরওয়ারদিগার আলম আর মা বাপ দুজনের অনেক দয়া করন। তারা যেভাবে আরে ছোট থাকতে দুজনে আরে যেভাবে দয়া করি নিজে নাহাইরে খাবাইল, নফি দিয়ে রে ফিদাইল, অসুস্থ হওয়ার সাথে সাথে ডাক্তারের লই দৌড়া দৌড়ি করে গেল, এদিক কিন কষ্ট করিয়ে রে লালন পালন করিকে দে মা, এদিক কিন দুঃখ মিন্নত করে মানুষ করিকে দে বাপ। পরওয়ারদিগার আলম তারা যেভাবে আরে লালন পালন করিকে অন তারার প্রতি স্পেশাল রহমত নাযিল করো। এন হইরে প্রত্যেক দিন মা বাবার লাই দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ আর মা বাপ দুজনের রহমত করো, স্পেশাল রহম করো। তারা যেভাবে আর ছোটবেলার মধ্যে দয়া করবিল, আন্তরিকতা লইয়ে আর লালন পালন করবি। অনখন চাই মা বাবার দয়া যদি নইতো, আন্তরিকতা যদি নইতো, পৃথিবীর ধন সন্তান অস্তিত্ব লাভ করলেও ইবে পরিপূর্ণ সুস্থভাবে পরিপূর্ণভাবে জীবন যাপন গরিবের সুযোগ হইবে না। কোনদিন মা বাপ নইলে দুনিয়াতে ইয়ের সাথে সাথে সন্তান ইবের সমস্ত প্রয়োজন পুরা করিবার লাই আল্লাহ মা এবং বাপ দুজনের দিলের লাই সন্তানের লাই এনেকেন কানেকশন এনেকেন সম্পর্ক স্থাপন করে দিয়ে ফিট করে দিয়ে দে। বাপের নিজে নাহাই রইল ফুয়াইবার প্রয়োজন পুরা করিবার লাই বাধ্য, মা নিজে নাহাই রইল ফুয়াইবার খাবাইবার লাই বাধ্য, নিজে গুম নজাই রইল ফুয়াইবার বিষের তাইবার লাই বাধ্য। ইন বেগিন কষ্ট সহ্য করে দে মায়ের বাপে ইন আল্লাহ প্রদত্ত মোহাব্বত এবং আন্তরিকতার কারণে নয়। এতাল্লাহ মুসলমান বন্ধু হল মুরব্বী হল আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাযার রাব্বি ফি রাযাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ আও কামা ক্বালান নবিয়্যু
আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও দুনিয়ার জগতের সন্তানল, মা বাবার রাজি করো। দুনিয়ায় স্বয়ং আরশ আজিমত আল্লাহ রাজি হয়ে যাবে। আর যদি মা বাবার কষ্ট দিও দয়, মা বাবার দিলত মধ্যে যদি আঘাত দিও দয়, মা বাবার যদি বেয়াদবি করিও দয়, দুনিয়ায় যদি মা বাপ নারাজ হয়ে দয়, আরশ আজিমের মালিক আল্লাহ তোমার ওর নারাজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এটা লাখ কদর নিয়ামত বাদ যাওয়ার, নিয়ামতের কদর মূল্য দিয়ে নিয়ে ঈদ হতে জনের পরে তাইতে হনিকে দাম নদে আড়াই রে বেগুনা খাঁদে নিয়ামত দিয়ে নিলে চোখ তাইতে হনিকে চকুর দাম নদে, কিন্তু যাতে নাকি চোখ জাগই তখন বুঝত হইয়ে দিবে কত বড় নিয়ামত। সুস্থতা তাইতে মানুষ হলে সুস্থতা ইয়ানোর তেমন দাম নদে, অসুস্থতা পড়ে গেল তখন তার বাদে সুস্থতা ইয়ান কত বড় নিয়ামত। এটাল্লাই যারা তো এখনো মা বাপ আছে, ভাই বড় ধরনের সম্পদ আছে, দুয়ার খজিনে আছে, দুয়ার ফ্যাক্টরি আছে, ফিশিয়াফর আছে যাইরে দোয়া সব দে, দোয়াই বা কবুল ওইবে না হইবে ইয়ানোর গ্যারান্টি নাই। কিন্তু মা বাপে ফুয়াল্লা জিন দোয়া করে। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, তিন প্রকারের মানুষের দোয়া মাঝখানে কোনো পার্টিশন নাই। এই তিন প্রকারের মানুষের দোয়া কবুলিয়তের মাঝখানে কোনো পার্টিশন নাই, ডাইরেক্ট কবুল হয়ে যাবে। ওই এক নম্বর মজলুমর দোয়া, মজলুম জিবে আসিবে যদি দোয়া করে দেয়, এই দোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো পার্টিশন নাই। দুই নম্বর ঈদ মুসাফিরের দোয়া, মুসাফিরের দোয়া আল্লাহর মাঝখানে কোনো পার্টিশন নাই। তিন নম্বর ঈদ মা বাবার দোয়া, মা বাবার দোয়া সন্তানের বেলা কবুল হইবার ক্ষেত্রে মাঝখানে কোনো পার্টিশন নাই। তাইতে এত বড় দুয়ার খজিনা তাইতে খনি তাহিতে বারবার কি দোয়াল্লা দূরত দে, নিজের ঘরত বাপর মার খেদমত করি সেবা করি ইতেরা তুমি দোয়ালো ইন হয়তো কবুল হইতে, ইন হয়তো কবুল হইলেও বাস্তবায়ন হইতে 2-5 বছর দেরিয়ত দেরি, কবুল হইয়ে দিয়ে না তখন সন্দেহ নেই। অহতা অনেক জিনিস আছে যে কবুল হয় কিন্তু ইয়ান প্রকাশ পাইতে একটা দেরি হয়। ইউসুফ আলাইহিস ইসলামে আল্লাহর ইউসুফ আলাইহিস ইসলামের স্বপ্ন দেখিয়ে স্বপ্ন ইয়ান বাস্তবায়ন প্রায় 40 বছর পরে যায়। এলে ক্ষতির জিনিস আছে, যে টাইমত দেহে হামা হয়, যে টাইমত জিনিস এ টাইমত হামা হয়, ফল পাইবেন হতা নেই। অনেক সময় অনেক দোয়া করি কিন্তু যৌবন কালে, কিন্তু ইয়ানোর ফল পাইবেন তো অনেক বৃদ্ধ হালে। আবার অনেক সময় দোয়া করি কিন্তু বৃদ্ধ হালে, ইয়ানোর ফল পাইবেন তো আখেরাতে। এলে অনেক সময় কিয়ামতের মাঠত যাতে নাকি মানুষ আমল নামা খুলিব, এটা বহুত মানুষ বলে এন মতিন সোয়াব দেব জিনিবা জিন্দগি ন ঘরত আমল নামাত লেখা দেব তো বন্দাইবে বলে আল্লাহর হইব তো আল্লাহ ই আইটা দিয়ে কাম ন করি এটা হতো সে এটা অজস্র সোয়াব লেখা যাত দেখাত দে কোনোদিন এটা অজর যাই ভাই টিয়া বুঝে নোয়াছি গরিব মানুষ হতো অজ করি এটা অজস্র সোয়াব দেখা যাত তো আল্লাহ বলে হইব দে অবন্ধা তুই হজ ন করছিস ঠিক আছে, কিন্তু হজর সোয়াব তোর আমল নামাত ঝুঁকে গিয়ে দেখি আল্লাহ দুনিয়াত বই বইয়ের অনেক দোয়া তুই কর গিলি আর হাসে তোর দোয়াই নাই কবুল কর গিলাম, তবে দুনিয়াত যদি দোয়াইন কবুল করি বদলা দিলে তুই কষ্ট পাতি এতাল্লা তোর দোয়া জি না কবুল ন করি ওই দোয়াইনের বদলাত আজিয়া তোরে আমল নামাত হজর সোয়াব দান করিলা। তখন বলে বান্দা হইবে যে আর দোয়া কেন কবুল নই রে ব্যাগিনের বদলাত মধ্যে সোয়াব দিতে বহুত ভালো হইতো। এতলা দোয়া ঘরে একটা ইনর কবুল যে আরেকটা পরে ফলাফল বুক করে আরেকটা পরে ইয়ে না তো সুবিধা নেই, কিন্তু কবুল হইব দিয়ে না কোনো সন্দেহ নেই। এতলা মা বাবতুন দোয়ালো, মা বাবতুন যদি দোয়া লইয়ন দয় আল্লাহ তো হামা হাই কবুল করিব, কবুল করলে দুনিয়াতে অনিয়ানোর ফলাফল পাইবেন, আখিরাতের মধ্যে অনিয়ানোর ফলাফল পাইবেন। এক সাহাবী আইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুসাল্লাত হুজুর আর বাপে আর মাই আর 12 বছর ফাইলে ইয়াই আর মা বাপ ফালিতে 36 বছর বদলা অদদ হয়ে যাবে নি
মানে সাহাবী রাসূল আল্লাহ রাসূলের তুন ফুসাল্লাত তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবীদের তুন ফুসাল্লাত দে হতে তুই কি হইও দে তোমার মা বাপে তোমারে ফাইলে দে 12 বছর তুই তোমার মা বাপরে ফালত দে 36 বছর বরাবর হইবেন ফুসাল্লাত দে না হতে যে হসাই তোমার মা বাপে তোমারে ফাইলি দে অনুদ্দেশ্যে আর এখন তুই তোমার মা বাপরে ফালত দে অনুদ্দেশ্যে দুজনের টার্গেট কি হদ্দুজুর আইতে না জানি আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার সাহাবী তোমার মা বাপে তোমার যেতে লালন পালন করে তুই যেতে একেবারে ছোট আছিলা দুর্বল আছিলা কিছু না জানতে শুধুমাত্র এক শব্দ তোমার 90 ডিগ্রি আছিল বইতে খানদানির ডিগ্রি আর কিছু নো আছিল কিছু না জানতে এমন কি তোমার কোনো কিছু নো আছিল সাবাইরে কিছু খাইতারি বেলাই দাঁতত দনো আছিল আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মার বুকর তরল দুধ দি তোমারে প্রায় 2-2.5 বছর পর্যন্ত মার বুকর তরল দুধ দিয়ে তোমারে লালন পালন করিয়ে সুবহানাল্লাহ বাবা ইয়ান আল্লাহ না অসুখ হই মতর নিজত্ব অসুখ হইতে 13 দিন যোগ্য ট্যাবলেট না খাই ফুয়াত তো একা করে ঠান্ডি লাগি মতর দূর মারকে লগি হাসপাতাল কি আল্লাহ আর ফুয়াবো বাসো আর ফুয়াবো বাসো ইয়ান এদের মা বাবার টার্গেট ফুয়া লালন পালনের ক্ষেত্রে ই হই দেখি আল্লাহ এই কোটিপতি শিল্পপতি যারা মাসে মাসে 2-2.5 কোটি বাবারে বলে খোরাকি ফাটাই তেতা হাতে শহরত আর এই যে 3,000 টাকা খোরাকি ফাটাই ইতে আরো মনে করে দে আয় আর বাবারে বিয়ে কি ন করি না কিচ্ছু ন করস তোর তো কিছু নাই তোর কোটিপতিগিরি শিল্পীপতিগিরি ইন ব্যক্তিন আল্লাহর রাসূলের 1,500 বছর আগে তোর বাবার গোলাপ বানা দিয়ে দে তোরে সহ তোর সমস্ত সম্পদ ব্যক্তিন হইতে তোর বাবার তোর তো কিচ্ছু নাই মাফা মাফা বলে বাপ আল্লাহ 1,500 মা আল্লাহ 1,500 মাফা বাপে যদি মাফি মাফি এর তল্লা খরচ করলে তুই এতদিন নো বাসি আমাফা খরচ করি কিতে তোর বাপে তোরে সুস্থ করি বললাই তোরে মানুষ করি বললাই দুনিয়া এক দইলে কেন হইব তোমারে ফাললি তো তুই বড় হই বললাই তো বাসিতা হই বললাই তুই ফালত তো হাল আদাই তো হক্কাহা আয় কি আর মার হক আদায় করে দিতে কিনে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আমার সাহাবী তোমার মার হাদত করে লই আল্লাহর ঘরের চতুর্পাশে একবার নয় দুইবার নয় 1,000 যদি তওয়াফ করিয়া দেয় তোমার মাই তোমার গর্বত লইল দে টাইমের মধ্যে যে কষ্ট অনুভব করিগে একদিনের কষ্টর বরাবর সমান বদলানো হইব সুবহানাল্লাহ খেদমতে মা দর পেদর কোন এখতিয়ার খেদমতে মা দর পেদর কোন এখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার খেদমতে মা দর পেদর কোন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নেক নাম তাকে বাসি দর্দ আলম নেক নাম এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু অল মুরব্বী অল খবরদার জিন্দেগীত মা বাবার লাই বেয়াদবি ন করিবা মা বাপ যারা তুন এখনো বাঁচি আছে অবাই বড় ধরনের সম্পদ আছে অনেক বড় নিয়ামত আছে কষ্ট হইলেও মা বাবার খেদমত করিয়ে রে সম্মুখ খাড়িয়ে রে মা বাবার খেদমত করিয়ে রে মা বাবার রাজি কর আরশ আজিমের মধ্যে আল্লাহ পাক রাজি হয়ে যাবে শুধু তা নয় তুমি যদি মা বাবার দোয়া লইতে গিয়ে দয় আজিয়া দোয়া লইয়া দয় ইনশাআল্লাহুল আজিজ দেবেন আল্লাহ একদিন না একদিন অনরে সেই দুয়ার বরকতে এমন সফলতা দান করিব যেই সফলতার ব্যাপারে কোনদিন কল্পনাও না কর কোনদিন কল্পনাও না কর ইল্লা মা বাবার দোয়া হদিন ইল্লা জিরুতুন হিরু বানাই দে আর বদদুয়া বললে হিরুতুন জিরুতা আয় যায় হিরুতুন জিরুতা আয় যায় এলা হাজার হাজার ওয়াকিআত ঘটনা আছে
মা বাপের দোয়া করি গিয়ে আল্লাহ বিখ্যাত আল্লাহর ওলি বানাই দি, মা বাবার বদদুয়া করে গিয়ে আল্লাহর অনেক ওলিয়ল আছে দে জাতির সামনে লাঞ্ছিত হয়ে বেইজ্জত, শুধু মা বাবার বদদুয়া, মা বাবার বদদুয়া। মা বাপ হদিবে এমন নিয়ামত, এত বড় জিনিস, দামি জিনিস। আল্লাহ আল্লাহর হকর ফরফর হদ দে, মা বাবার হকর হক। এখন যদি মা বাপ মারা যায়, অনজ্ঞ মানুষের মাও নাই বাপও নাই, তুই ভাই ওয়াজ দোয়া শুনি এর যাতে বেশি ফজিলতর হতা শুনি এখানি বেতন আগ্রহ হইয়ে দে হয়তো আঁকে মারা যাওয়ানোর পরও আর মা বাবার খেদমত করে থাকি না, সুযোগ আছে না? আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, এক সাহাবী আইরা হদ্দুজুর আর মা বাপ নাই মারা গিয়ে, কিন্তু আই সাইজ দিয়ে আর মা বাবার একটা খেদমত করি বললাই ফারিগেম না, আল্লাহ রাসূল হতে পারিবে কেন করি হুজুর? হতে একরামু সদীকিহিমা, তোমার বাপ নাই কিন্তু বাপর ফুয়ার গিয়ে বাপর বয়স্ক মানুষ যারা আছে সমাজত ইতের আল্লাহ ভালো আচরণ করো, খবরদার ইতের আল্লাহ বিয়াদবি করেন, মানে বাপল্লা বিয়াদবি করেন যে অন্যায়, বাপর বয়স্ক মুরব্বিল্লা বিয়াদবি করার একই অন্যায়। কিয়া সাহাবী ভাইরা হয়তো আর বাপ নাই কিন্তু আই সাহায্য আর বাপর খেদমত করতাম, কিন্তু আর বাপ খবরত কেন করে করিও, আর মা নাই আই সাহায্য আর মার খেদমত করিও কেন করে করিও। আল্লাহ রাসূল হতে একরামু সদীকিহিমা, তোমার মা বাবার সমবয়স্কী যারা বয়স্ক মানুষ আছে ইতের আল্লাহ বালা আচরণ করো, বালা আচরণ করলে কি হইব? তুমিও সওয়াব পাইবে, তোমার বাপও সওয়াব পাইবে, মানুষই ভাইও সওয়াব পাইবে। ইয়ে ডবল লাভ, তিন ডবল লাভ। কিয়া ধরন হনজ্ঞ মানুষ মারা গিয়ে এবার গো ফুয়া আছে, মারা গিয়ে যে মানুষ এবার গো ফুয়ার গিয়ে বন্ধু ওই যে বাজার আছে দিন কি বাজার হয় যে হ্যাঁ মুনাইম শাহ বাজার, এই বাজারের মধ্যে রাস্তার হান্ডাত ওই মারা গিয়ে যে মানুষ এবার বন্ধু দিয়ে দেখি মারা গিয়ে যে মানুষ এবার ভোগ সাইকেল চালাই এর যায় আতিককে বাফর সমবয়সী বাফর ফোঁরা হাঁদা দিয়ে যে মুরব্বী মানুষ এবারে দেখি এটা আস্তে করে সাইকেল তোলা, আমি আস্তে আস্তে যাই সালাম দিই, আসসালামু আলাইকুম আঙ্কেল কেন আছেন? হ্যাঁ হই রে ফুসার আসার লোক এই মানুষ ইবে হ্যাং হবে মাশাআল্লাহ আর দোস্ত মারা গিয়ে মরে গিয়ে যে আর বন্ধু আহা ফুয়ারা গিয়ে মাশাআল্লাহ ফুয়ারা গিয়ে আল্লাহ আর দোস্তরও মাফ করি তো ফুয়ারও আল্লাহ মানুষ গরু ছয়া ইবে হন টিয়া দিয়ে রে দোয়া না এই কদিন দোয়া আছে তো টিয়া অনুযায়ী দোয়া ইবে ইদের ডাইরেক্ট ভালো আচরণের কারণে মানুষ তো বাইরে গিয়ে অটোমেটিক ইবের মাস কেন আল্লাহ না পাঠিয়েছেন নাই জীবের নিঃস্বার্থ দোয়া করে। হাদিস শরীফের মধ্যে আছে যে দোয়া বেশি কবুল হয় যখন জিন অনুপস্থিতিতে করা যায়, ইয়ার আর একটা দোয়ার রেওয়াজও কিন্তু উপস্থিতিতে এত লাই ইমাম সাহেব তো সালাম ফিরে এর পিছে সাহাব করে চৌধুরী আছে না খালি চৌধুরী 14 গোষ্ঠীর মধ্যে ব্যস্ত ঢুকেই রে বাতে সিল মারি দিয়া বলে দোয়া কবুল হবে তো হন না জিবা অনুপস্থিত ব্যক্তি অনুপস্থিত ব্যক্তির লাই করে। ইন্না আসরাত দোয়া দাওয়াতু গায়বিন লিগায়বি ইজাবাতান, দোয়া আল্লাহর কাছে বেশি কবুল হবে তো হন না অনুপস্থিত ব্যক্তি আরেক অনুপস্থিত ব্যক্তির লাই দোয়া করে দিবে। মারা গিয়ে যে মানুষ এবার ফুয়ার এই একখান ভালো আচরণ ইয়ে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে ইয়ের দ্বারাই বাপও সওয়াব পাইবো ফুয়াইবে দোয়া পাইয়ে আবার মানুষ জিবেল্লা আচরণ ইয়াং গরিগে ইবে সওয়াব পাই কিয়া হদে ওই ফুয়াইবে বাপর সমবয়স্ক মানুষের ইজ্জত গরিগে মানে বুইয়া কিবে নিজের বাপর ইজ্জত গরিগে। তাহলে ইসলাম ধর্ম কেন সওয়াব কামাবের সহজ পথ অনর বাপ নতাহিয়ের বাপর খেদমত করি তেরিবেন হতে এলাকার মধ্যে বাপর বয়স্ক যারা আছে ইতার আল্লাহ বেয়াদবি নকরি ইতার আল্লাহ ভালো আচরণ করিবেন অনর বাপর খেদমত করি এদিক গিয়ে সওয়াব আল্লাহ আপনারা দান করবেন। আল্লাহ অনর মা নাই কিন্তু মার বয়স্ক এলাকার মধ্যে বুড়ো আছে বুড়ি বয়স্ক বুড়ি আছে তখন শহর বিষয়টি নতুন বিষয় নিয়ে আমি আজের আঙ্গুল লইলেন 170 টাকা 200 টাকা দিয়ে লই
ঘরত আইরে ওই অনর মারেটা আমি চাইতো দে মেইফি বেড়াতে যাই বুড়া মেইফি বেড়াতে যাই হালা ধর মু খাইয়া না নিয়া কিত্তা বাজি খেললা ন তুই কম আসল নি অত আর মা তাহলে আর মাল্লা মধ্যম না আর মা নাই অনর লান মাল্লা বেশি সম্পর্ক আছে এত অনর লাজার আঙ্গুরাই নি দাও খাইরে কাম মাল্লা দোয়া কিন্তু রসুলের ফরমাতে হদিবে নিজের মারে খাবাইলে যাইলে সব পাইতো ওই মার সমবয়স্ক জিবে আছে ইবের খাবানোর দ্বারাই আল্লাহ দিকে সব দান করি তাহলে মা বাপ মরিজনের ফরও ফোয়া যায় যদি মা বাবার খেদমত করতে চাই পারিব এই ফারানোর একখান পদ্ধতি হইয়ে দে একরামু সদিকিহিমা মা বাবার সমবয়স্ক যারা আছে তারা আল্লাহ ভালো আচরণ করিব তারার ইজ্জত করিব 2 নম্বর মা বাপে জিন ওসিয়ত করি গিয়ে জায়েজ ওসিয়ত এই ওসিয়ত তিন সম্পদর 3 ভাগের 1 ভাগ তুমি পুরা করিবেন এন জানি রাখিও হনজ্ঞ মানুষ ওসিয়ত করি গিয়ে কি ওসিয়ত করি গিয়ে ওফু তাই মরে গেল ওই মসজিদের ডাহা দি একখান ইমাম মুয়াজ্জিনের আল্লাহ রুম বাঁধি দিস তারপর অডাহাতি মাদ্রাসাল্লাহ 2 ঘন্টা জায়গা দিস মুড়ো মাঠে জায়গা আছে 3 ঘন্টা মুড়ো মাঠে জায়গা আছে তো হদুন 3 ঘন্টা ওসিয়ত করি গিয়ে যদি 3.5 ঘন্টা ওসিয়ত করি গিয়ে যদি হদুন 3.5 ঘন্টা তো শরীয়ত হদ না মা বাপে যাবে ওসিয়ত করি গিয়ে এই ওসিয়তিবে সন্তান হলে যদি পুরা করতে চাইলে এটা কিছু শর্ত আছে ওসিয়তান জায়েজ ওসিয়ত হওয়া পড়িব যদি এন হয় হয়তো আইতে মরি যাইকে নেওয়া পারি এটা কে সিনেমা হল বানতে চাইলাম তো তোরাকে বাঁধি দিস এতে ফিটা ডবল ওসিয়তি পুরা করা হইতো না গুনার আমার ওসিয়ত পুরা করা না করিব অনেকের ভালো আমার ওসিয়ত যদি মা বাপে গড়ি গিয়ে দেয় ওই ওসিয়তি এন পুরা করিতে পারিব যে বাপের রায় গিয়ে যে সম্পদর 3 ভাগের 1 ভাগ এটা লাই ওসিয়ত গত্য একা উশিয়ারে করি ইয়ানো মা বাবার খেদমত করার মতো সওয়াব পাইব 3 নম্বর প্রত্যেক শুক্রবারে বিশেষ করে প্রতি শুক্রবারে আর এনে যেহনো টাইম খালি টাইম পাইও যেহনো টাইম মা বাবার খবর জিয়ারত করে বহুত মানুষ হয় দে হদিতে হদা খবর জিয়ারত মানা করে ও আর ইয়া খবর জিয়ারত মানা করে কি না নামাতের ইসলামের শুরুর যুগত আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কবর জিয়ারত নিষেধ করবি ইসলাম শুরু হতে নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর রাসূল হদ নাই তোমার আফাদতে জিয়ারত না করি বললে মানা করি কিলে মানা করি কেতে মাত্র মুশরিকতুন ইমানদার হই দেয় যে শুনিয়ে 8 দিন নয় ইতের যদি আতিকে সামনে উছল দেলি মত বড় করে মারে দিলি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত ঈমান পাকাপোক্ত নয় এতক্ষণ পর্যন্ত আল্লাহ হইয়ে দে নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ও মানুষ হল ঈমানদার নোয়া যারা আইছইয়া তোমরা মানা করি ইত্তের খবর জিয়ারত নগর কিও এনে কিছুদিন পরে যাই রুজুর হদ দা আলা ফাজুরুহা এখন তোমার ঈমান ঠিক গিয়ে এখন তোমার গলাত ছুরি দিল গায়রুল্লাহর সামনে তোমার কে মাথা নত গরাজ না পারিব অতএব এখন তোমরা জিয়ারত করো এমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়ে দে জিয়ারত গরনত দাঁড়াই যা জিয়ারত গরাইবার যেন লাভ জিবে জিয়ারত গরাইবার লাভ আচ্ছা জিবে যা জিয়ারত গরাইবার খিলাফ জিবে জিয়ারত গরাইবার খিলাফ হনকে যদি হন মুরব্বিয়ল মা বাপ ইত্যাদি হন মানুষ মারা গিয়ে ইবার খবরই যাইরে যদি হনকে সূরা ফাতিহা পড়িয়ে সূরা ইখলাস পড়িয়ে আল্লাহকুমুত তাকাসুর পড়িয়ে দোয়া দিয়া পড়িয়ে ইবার লে সওয়াব পৌঁছাইলে ইবার সওয়াব পাইনে না গরাইয়ে দিবার খিলাফ হদিবার 1 নম্বর লাভ হইয়ে দে ইবে খবরস্থানের ইয়ত যাইরে যদি গরাইয়ে দেয় হদে ইবে তুন দুনিয়াতুন জাগে করিবি দিয়ে ন ডরাগি আইবে খবরস্থানত তিলে এঙ্গরি চাই হাইরে এটা আরো নেম ফিলিটা কেন লাগা দিয়ে দিব বীর মুক্তিযুদ্ধ মারা গিয়ে দেয় নেম ফিলিট জেন দিয়ে দিয়ে বীর মুক্তিযুদ্ধ অমুক চৌধুরী লেখা হয়ে দেরি অবসরপ্রাপ্ত বিচারক অবসরপ্রাপ্ত অফিসার মানে রেখে দেরি তো জিবে খবর জিয়ারত গড়াই বললে খবরস্থানত গিয়ে ইবে যে 3 দেহের তাহলে 1 নম্বরত খবর দেইরি বেতুন খবর হত স্মরণ এসে 2 নম্বরত ওড়িয়ার উপাধি দেইরে তুলিবে তারাক কেন জিনিস বুঝতে এসে দে জজ হ ব্যারিস্টার হ মন্ত্রী হ এই উপাধি একখান এটা হাজম চলিব হামা হায়ডা আগরি
2 নম্বর লাভ। 3 নম্বর লাভ হইয়ে দে হদা আখিরাতের হতান বেশি বেশি স্মরণায় এটা লাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়ে দে তোমরা কবর জিয়ারত করাইবে, কবর জিয়ারত করাইবে। আর কবর জিয়ারত জিন্দেগিত মানা ন করি। হ্যাঁ, জিয়ারতের নাম দিয়ে রে কোন আল্লাহর ওলির মাজারত যদি বন্ডামি করত দয় ইন আগো মানা করি কি এখনো মানা করি কিয়ামত পর্যন্ত মানা করার থেকে কিয়ামত পর্যন্ত। ওলিয়া কেরামুন হইত আল্লাহর মেহমান পুরো জিন্দেগি ভরে ইতারা জিনের বিরুদ্ধে করি গিয়ে ইতারা ইন্তেকালের পরে ওলিয়া কেরামের মাজারি নরে যুবত তো গাজার আড্ডা খেললে বানালি, যুবত তো গাজার আড্ডা খেললে বানালি। তোরা কোনো মানা করবি না জিয়ারত না করাই বললে? আর তো আমি শেখা হো হয়ে আজ খবরদার এই দেশত ইসলামের আগমন হইত ওলিয়া কেরাম হল রসুল আর ওলিয়া কেরামের বিরুদ্ধে হইত বরং ওলিয়া কেরামের যথাযথ ইজ্জত প্রতিষ্ঠা করি বললে আর হতা হয়ে যাবে। কি ইজ্জত? আল্লাহর হন ওলি সত্যিকারের হন আল্লাহর ওলি যদি হয় ইবেন নাম্মান লইবে ইজ্জতের সহিত। বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন গরিবে নওয়াজ চিশতি এঙ্গুরি লইবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি, শিহাবুদ্দিন সুহরাওয়ার্দী রহমতুল্লাহি আলাইহি এভাবে ওলিয়ায়ে কেরামর নাম লইতে ইতারার নাম মান ইজ্জত সহকারে লইবে। ই মানুষের আরা হইতে ওলি বিরোধী দিয়ে হইতে নব। 2 নম্বর ওলিয়ায়ে কেরামর হক হইয়ে দে। 1 নম্বর হইলাম ইজ্জতের সহিত তারা নাম মান লইবেন। 2 নম্বর ইতারার জিয়ারত করিবেন, ইতারার জিয়ারত করিবেন। 3 নম্বর ইতারার নাম উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করিবেন। আর কি হইতে হবে? ও গই দিতে রাখতুছন আর গই ইতারার উসিলা দিয়ে আল্লাহ তুছন বেশ কাম আছে না নাই? ইন অন্যান জিনিস সমস্যা না এতে হালর হতে বাসক দিতে দে ইবার হয় এইবার মধ্যে আড়ি বেশ এটা এনে করে নাচি নাচি আড়িতে না খুব সাহসিতে সতর্কতা সহিত দাঁড়াবে কে করে বেকুল চলে বর্ত পরি যাব। ইয়ো তাওয়াসসুলের মশলা জিবে আছে, উসিলা পাকড়ানোর উসিলা ধরনের জিবে মশলা আছে। ইবো যদি অন্যান জিনিস অন যদি হনকা আল্লাহর অলির মাজারত যাই খবরত যাইরে যদি আল্লাহর অলি বেতুন চাইন দয় ইয়ান মারাত্মক অন্যায় ইয়ান হইতে শিরিক। আর যদি এন হন ও আল্লাহ ইবে অনন্যাক্কার বন্দা অনন্যাক্কার বন্দার উসিলায় আয় অনুরোধ হইতে অনাথ দোয়ান কবুল করো না আর অমুক জিনিস দন ইয়ান থন অসুবিধা নেই। ইয়ারা অলির বিরুদ্ধে হইতে না। 1 নম্বর হইতে অলি হলের নাম মানলে ইজ্জত সহকারে লইবেন। 2 নম্বর ইতার জিয়ারত করাবেন। 3 নম্বর ইতার নামর উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করিবেন। 4 নম্বর ওলিয়ায়ে কেরাম হলে যেন পুরা জিন্দেগি ভর আল্লাহর হুকুম নবীর তরিকা নিজেও মানিয়ে অপররও মানাইয়ে তুইও ইতার দেখাই দেখাই ইতার নান করে চলিবলে চেষ্টা করো। তুই এনে খাজা সর ভক্ত কিন্তু খাজা সাহর যে পদ্ধতি আছে তুই পদ্ধতি না মানো। তুই বরফিসিয়াফের ভক্ত শুধুমাত্র বিরিয়ানির ডাকত গিয়া ভাগাই বললে ভক্ত দে আমল করিবার ক্ষেত্রে যাই বরফিসিয়াফে যে তরিকায় আল্লাহর আমল করিয়ে হাম করিয়ে গিয়ে ইনের মধ্যে তুই ফিসে তুই মোহাম্মদ আলী তো মতলব আলী বেশ কম নাই এটা লাই ওলিয়ায়ে কেরামর ব্যাপারে সেরিগান হকর হতা হইলে মিয়া 1 নম্বর ইতার নাম সম্মানের সহিত লইবেন। 2 নম্বর জিয়ারত করাবেন। 3 নম্বর ইতার নাম রসুলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করিবেন। 4 নম্বর ইতার জীবন পদ্ধতি অনুসরণ করি আল্লাহর হুকুম নবীর তরিকায় মানি ইতারা যেভাবে চললে অনদায়ী যদি ইতারা নানাভাবে চলি ইতারা যেন আল্লাহর অলি হইয়ে আল্লাহ আর আল্লাহর অলি হিসাবে কবুল করি। তো ইন যদি গড়ি দেয় ইন যদি আর সমাজের মধ্যে হইরে বাস্তবায়ন করি দেয় ওলিয়ায়ে কেরামর প্রতি মুহাব্বতও বাড়িল শ্রদ্ধাও বাড়িল। মানুষ ওলিয়ায়ে কেরামর দেখাই দেখাই যদি মানুষ জীবন সংশোধন করে দেয় তাই অলি বিরোধী কেন হইলে? কিন্তু চাইন খবরদার পুরা জিন্দেগি ভর ওলিয়ায়ে কেরাম হলে যা লাগিয়া আল্লাহ তুনতু হইয়ে অনর কোয়াল কেন গেল হইনি পারি অনেকেই বেতু তো ইবে হাত তো হইয়ে আরুন রশিদ বাদশার হাসক মজুজুব মানুষ তা দিবার নাম হইতে বেহেলুল। তো বেহেলুল বলে আরুন রশিদ বাদশার আড়ে গিয়ে দিয়ে বলে কিছু তুই বললাই তুইরে দেখাত এটা যাইরে দেখাত দে বলে বাদশায় বলে এটার মধ্যে আল্লাহ তো সার
ইবে গিয়ে হাত তো বললে বাদশাহ তো বললে বাদশাহ তো আরেকজন তো বেহালুল হয়তো বলে এখন বেকুফিয়া আজ ইবে তো তুই তো এসছি ইবে আরেকজন তো তোর তা আগে শুনছেন ইবে তো তুই আজ ইবে তো তুই দেখ হয়ে আগে পুরো জিন্দেগি বড় ওলিয়া কেরাম হলে যা লাগিয়ে আল্লাহ তুন তো হইয়ে তো অন্য যদি অলি মানন্দ হয় ইয়ে না দেখায় অন্য আল্লাহ তুন তো হইবেন না অলি তুকে তো এই সামান্য হদিন কুটিনাটি বিষয় লই সমাজের মধ্যে মুসলমানের দ্বন্দ্ব হজ্জা ফসাদ ওয়াবি সুন্নি খরা দর নরম তিতিয়া মিডা কিয়ামি বেকিয়ামি গুল টুপি লাম্বা টুপি চারটা টুপি ওয়া টুপি এই ঈদ বাগ গড়িয়ে বেঈমান কাফের হলে মুসলমান হলে ভিতর দ্বন্দ্ব হইবে জিয়ে রেখে যার কারণে বিশ্বের সামনে আজিয়া সামান্য 80 লক্ষ ইহুদির সামনে 250 কোটি মুসলমান লাঞ্ছিত গিয়ে ফিলিস্তিনের গাজার মধ্যে এখনো মারার বলে আর দাঁড়াইতে পারির আর অনেক কেন ঘুরিতে পারির কারণ কি আর ভিতর হাজারো মতভেদ হাজারো মত পার্থক্য হাজার ফেরকায় বিভিন্ন দলে বিভক্ত হয়ে এই বেঈমান কাফের হলে মুসলমান হলে একত্র আর নইলে এটা আজিয়ে মাহফিল 500 জন উলামায়ে কেরাম হলো কথা হই অনেক কেন কথা যাচাই করেন না খানো দমল দিতে আইলে নইবে ভাই যাচাই করেন না এই সুযোগ আর হড়ে পাইবে ইসলামের শুরুর জগৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কথা হইলে কাফের হলে মানুষ উজর দিয়ে দিতে কি আল্লাহ কোরআন তেলাওয়াতের আওয়াজই বেজেন মেনজি নহুনে আর কি হইতো লা তাসমাউ লিহাযাল কোরআন তোরা কোরআন নইন্য ওয়াল গাউফিহি উজদ ননি বললাই এককালে এক সময়ের মধ্যে আর মুরব্বিও লাকাবরল অনেক কেন জাগাত মধ্যে যদি যাইরে ওয়াজ করলে এত ফালটা আর কেন ওয়াজ দিত অথবা কবির গান লাগা দিত অথবা কিছু না লাগাইলে সমাজতন গাছও তো মেকতুলি এরকম ক্যাসেট হইলে বাজা দিত কেলা বাজা দিত যে হক কথা যেন সাধারণ মানুষের হানত না যায় ইয়া তো আলহামদুলিল্লাহ এলাকা অনেকটা পরিবর্তন গিয়ে মানুষ বুঝুনো গিয়ে সচেতন গিয়ে শিক্ষিত মানুষের হার বেশি অতএব এই সুযোগ তো যদি এর ফুরান্তি আইলে গুমরাহি থাকি হয়ে যায় জাল্লা নেই তাল্লা মাঝে বাড়িতে নে দিই আর জিন্দেগি জিয়ারত মানানো করি জিয়ারত এখনো মানানো করি সামনেও নগরী তবে হ্যাঁ জিয়ারতের নাম দিয়ে রে মেইভ মুরুৎফ বেপরদা শহীদ উলঙ্গ ফনা বেহাইয়াফানা অশ্লীলতা ইম একদিন আল্লাহর ওলির মাজারের মধ্যে অনেক গরিবেন জিয়ারতের নাম দিয়ে রে এটা মদদ্দ জুয়ার আড্ডা বানাবেন জিয়ারতের নাম দিয়ে রে এটা শিরিক গুনাত লিপ্ত হইবেন ইনের কথা তো আবার ইমানি দায়িত্ব হিসেবে আর তো হওয়া করিব হ্যাঁ আর হওয়ানির দ্বারাই হইন জানি দিয়ে ওর বেকুয়ের কারণে যদি কষ্ট পেলিয়ে মাপ ধরে দিবেন কিন্তু হই দে হতাই কিন্তু মানে লড়ানো জরুরি কিন্তু হক ইয়া তো নমানির উল্টা আরো টাক লাগাই দিয়ে হতে অলি বিরোধী তাহলে মা বাপ মারা যাওয়ার পরও খেদমত গড়ানোর সুযোগ ইসলামত আছে 3 নম্বরে যদি মা বাবার খবর জিয়ারত করাইবে শুক্রবার দিন যাইরে করাইবে শুক্রবার সারা অন্য টাইমের মধ্যে অনতন একটা জানবর জিয়ারত করাইবে বাজারত তো আড়ি আসতে লাগিয়ন বই রে গম মারাত কতটা সামনে ভারত মধ্যে ক্ষমতা হনাইয়ের হন হবো ডক্টর ইউনূস আর কতদিন তাহে হন হবো বিএনপি ক্যাঙ্গরের হন হবো জাতীয় পার্টির নিষিদ্ধ করে দিতে স্যার বলে হর হদ্দুর হন হবো আমামি লীগের ওর কেন হইব দিয়া আইন না ভারিবে হনলা আইলে ক্যাঙ্গর হন থরাই নাকি দে তুই গেলা হত দে তুই বাজারত তো নাই বিশ্বতি সূরা ফাতিহা জানাইবে ভর কুলিয়া কুল হুয়াল্লাহু আহাদ জানাইবে ভর আলাম ধরা জানাইবে ভর লীলাফি জানাইবে ভর ই ফরিয়েরে মনে হট হাত তোলা নম্বর আবার বাজারত তৈলে রাহি হাত তুলিলে তৈলে আর জানলে যাইব ন বুঝো মখসুস হদিন জায়গা আছে দে যেটা আত্তুলি দোয়া করা যায় আর হদিন জায়গা আছে দে যেটা দোয়া আছে আত্তুলানি নাই আচ্ছা অনুসরণ চাই মসজিদের মধ্যে ঢুকিবে শুধু দোয়া আছে না নাই তো দোয়াইবে ভরে শুধু আত্তুলো না কেন জি আল্লাহ মস্তাহালিয়া বাবা তো যদি হ্যাঁ দোয়া করলে আর নতুলে ওয়াবি হলে তুই মসজিদে এতবার ঢুকিস যে দোয়া করি তুই আর নতুলে তুইও তো ওয়াবি আর জনের ওয়াবি হব এত লাখ দিন জায়গা আছে দে এটা হামা হাই দোয়া করি বলে কি তুলা না ভরে আর তুলা না ভরে এই জানে কি বেশি গরম পড়ে তো নামাজ আছে দে সলাতুল ইস্তিসকা জরন নো ছয় দেরি বেরে ইভেন মধ্যে আত্তুলি এর দোয়া করেন না
সুন্নত মুস্তাহাব মানে হাত তুলিলে ওই বাহ্যিক দৃষ্টিতে দেখা যাচ্ছে ভিখারি ভিক্ষাচার কি ভিক্ষাচার ও আল্লাহ গরম সহ্যর রহমতের বৃষ্টি দি দুনিয়া ঠান্ডা করে দেয় এটা হাত তুলো না সুন্নত এন অন্যান্য জিন মসনুন দুয়াল আছে ওগো মানুষ বাথরুমের ঢুকে এটা দোয়া আছে না নাই এটা যদি বদনাই বের রায়ের যদি হ্যাং করে হাত তুলে দোয়া করে আরেকজনের যদি বদনা বলো যাগো খান অবস্থা হবে ইয়ে না বাজারত তো বাজার করে আসতে লাগিয়ন এহাতত বাজারত তো আছে আর এহাতত সাথী আছে গরম আল্লাহ লইয়ন দেরি শমসিয়া অথবা জর আল্লাহ লইয়ন মতরিয়া হ্যাঁ তুই অনেক ফরি ফরি আসতে লাগিয়ন আইর যেতে ফরি গিয়ে ইয়ে এবার মনে মনে হইলেন ওলা বাজার লইয়ের এটা ঘর পর্যন্ত আইতে কোরআনের জুন সুরা আছে দোয়া দিয়া ফুরগি ইনো সব পিন আর মা আব্দ বাবর খবরত পৌঁছাই দিও আর মুরব্বিয়র খবরত পৌঁছাই দিও এন হইলে পৌঁছিব না পৌঁছিব এটা লাই স্বাভাবিকভাবে যেহানো টাইমে সোয়া প্রসানি করিবেন শুক্রবার দিন যদি সুযোগ হয় যাইরে খবরস্থানে যাইরে জিয়ারত করিবেন কেলা হাদিস শরীফের মধ্যে শুক্রবারের কথা ধরা আছে যে সন্তান মা বাবার খবর দুজন অথবা একজন যারা যেত আনতে গেল মারা যাওয়ার পরে যদি তার খবর জিয়ারত করাই দেয় শুক্রবারে আল্লাহ বলে 1 নম্বরত সন্তান ইবারে নেককার সন্তান হিসাবে লিপিবদ্ধ করে দিব 2 নম্বরের মধ্যে সন্তান ইবার জিন্দেগির সমস্ত ছোটখাটো গুনাহ বিকিন আল্লাহ মাফ করে দিব তাহলে মা বাপ দুনিয়াতে তো হদিন হকাজ ইন আদায় করিবেন এন্তেকালের পরও হদিন হকাজ ইন আদায় করিবেন এভাবে যদি আর মা বাবার হক আদায় করলে জমিনের মধ্যে মা বাপ রাজি হইলে আর আজিমত আল্লাহ রাজি হইব ময়দানে মাহাশরের মধ্যে ইনশাআল্লাহুল আজিজ মা বাবার ভালো সন্তান যারা আছে মা বাবার দোয়া লইয়ে দিতে আর আল্লাহ জান্নাতের ফায়সালা করিবে আল্লাহ বিয়াগুনের তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك يا حي يا قيوم برحمتك نستغيث اللهم لا مانع لما أعطيت اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد يا الله يا أرحم الراحمين يا رب العالمين আয় আল্লাহ দক্ষিণ বরুমছড়া আল বালাগ ইসলামী সংস্থার উদ্যোগে আয়োজিত আজিয়ার এই মাহফিল শেষ করি আর কিছু গুনাহগার গোলাম সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বী লই জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম লই শুনো শুনো নিষ্পাপ মাসুম বাচ্চা লই আয় আল্লাহ সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বী লই অনর হাসর রাতের 12টার পরে ভিক্ষুকের মতো দুয়ান হালি হাত টানি দুর্গি আয় আল্লাহ অনেক দয়া করে আর বেগুন জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ যারা হাট্টিন নিয়ার অনেকের মা নাই অনেকের বাপ নাই আয় আল্লাহ অনেকের মা বাবু বইজন নাই অন্ধকার কবরের মধ্যে শায়িত আছে আয় আল্লাহ আর যারার মা বাপ কবরের বাসিন্দগি
কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানায় দেন আল্লাহ। ইয়া আল্লাহ, আর মুরব্বী হল, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ফারাইল্লা প্রতিবেশী, বিশেষ করে এই মসজিদের পার্শ্ববর্তী কবরস্থানত পুরা এলাকাত যেদুগুণ মুরদল সুতেকে আল্লাহ বেগুনের কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানায় দেন আল্লাহ। ইয়া আল্লাহ, আর যারা মা বাবা এখনো বাঁচি আছে হায়াতে তয়্যিবা দান ফরমা, শরীরের সুস্থতা নসিব ফরমা। আয় আল্লাহ, আজিয়ার এই মাহফিলের কবুল ফরমা। এই মাহফিলের উসিলায় পুরা এলাকার মধ্যে সুন্নতের পরিবেশ কায়েম করে দাও, নামাজের পরিবেশ কায়েম করে দাও, কোরআনের তেলাওয়াতের পরিবেশ কায়েম করে দাও, পর্দার পরিবেশ কায়েম করে দাও। ইয়া আল্লাহ, জিয়ার মাহফিল সফল করি বললাই যে যেভাবে সহযোগিতা করি গে, টিয়া দি, পয়সা দি, শ্রম দি, মেধা দি, পরামর্শ দি, প্রত্যেকের সহযোগিতার কবুল করে নিয়ে মাল বদল নসিব ফরমা। আয় আল্লাহ, বিশেষ করে এই এলাকার যে সমস্ত প্রবাসী ভাইয়ল বিদেশের মধ্যে অবস্থান করেন, আয় আল্লাহ, এক একজন এক এক সমস্যার দোয়া চাই। অনেক সমস্ত প্রবাসী ভাইয়লর জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমান আল্লাহ। আয় আল্লাহ, নিজের দেশ সারি, মা বাপ, বাড়িঘর, ভাই বেড়াদার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ব্যাগিন সারি বিদেশের জমিনের মধ্যে আল্লাহ অবস্থান করতে প্রবাসী ভাইয়ল প্রত্যেকের ইয়া আল্লাহ সমস্ত বলা মুসিবততুন হেফাজত ফরমা। বিশেষ করে অ্যাক্সিডেন্টের বলা মুসিবততুন হেফাজত ফরমা। উপযুক্ত বেতনে উপযুক্ত চাকরির ইন্তজাম করে দেওয়া, সমস্ত প্রকারের হয়রানিতুন ব্যাগুনের হেফাজত ফরমা। আয় আল্লাহ, যারা হাত ঠেনিয়ার ভিতর অনেকে অসুস্থ, শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমা। কর্জদার কর্জ পরিশোধ করিতে ফান তৌফিক দান ফরমা। আয় আল্লাহ, পরীক্ষার্থী ভাই বোনেদের পরীক্ষাত কামিয়াব ফরমা। আয় আল্লাহ, রাব্বে গুণর অন্তরত নবিয়লর মোহাব্বত পয়দা করি দেন আল্লাহ। আল্লাহর পয়গম্বরের মোহাব্বত অন্তরত পয়দা করি দেন আল্লাহ। আউলিয়ায়ে কেরামের মোহাব্বত পয়দা করি দেন আল্লাহ। আয় আল্লাহ, জিয়ার মাহফিলের পক্ষতুন লক্ষ কোটি দরুদ সালামর হাদিয়া সোনার মদিনার রওজায়ে পাকের মধ্যে বখশিশ ফরমান আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ورحمنا معهم برحمتك يا أرحم الراحمين.